ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই দুটো বিষয়কে আমরা সবসময় গুলিয়ে ফেলি, কিন্তু ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুটো আলাদা বিষয় এবং এগুলো কাজও করে আসলে আলাদাভাবেই। আমি যদি সহজ করে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কাজ কি সেটা যদি বোঝাতে চাই, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, ধরেন আপনি 1000 জন কনজিউমার আপনার থেকে পণ্য নিল। এই 1000 জন কনজিউমারের কাছে আপনি আসলে মার্কেটিং করেছেন। এই 1000 জন কনজিউমারের মধ্য থেকে যে 100 জন কনজিউমার বা কাস্টমার আপনার রিপিট কাস্টমার হবে, ওরাই হচ্ছে আসলে আপনার লয়াল কাস্টমার। এবং ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে ওই লয়াল কাস্টমার তৈরি করা। ব্র্যান্ডিং আপনাকে আসলে কাস্টমার এনে দিবে না, বরং মার্কেটিং আপনাকে যে কাস্টমার কিংবা কনজিউমার এনে দিবে, সেই কাস্টমার বা কনজিউমারকে ধরে রাখার কাজটা করে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং একটা স্ট্রং ইমেজ তৈরি করে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু মার্কেটিং হচ্ছে আসলে শর্ট টার্মে কাজ করে এবং এটার রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়। মার্কেটিং আপনাকে কাস্টমার এনে দিবে আর ব্র্যান্ডিং আপনার কাস্টমার ধরে রাখবে। ব্র্যান্ডিংয়ে আপনি যদি হুট করে ডিসিশন পেতে চান, হুট করে রেজাল্ট পেতে চান, সেটা সম্ভব না। ব্র্যান্ড আসলে বিল্ড করতে হয়, এটা একটা ইমেজের ব্যাপার। ব্র্যান্ড মানে হচ্ছে আপনার লোগো, ব্র্যান্ড মানে হচ্ছে আপনার কালার, ব্র্যান্ড মানে হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান কিংবা এই প্রোডাক্টের পেছনে ভাবনা, আপনার রেসপন্সিবিলিটি, আপনার ইমেজে সব কিছু মিলে হচ্ছে ব্র্যান্ড। আপনি এই সব কিছু মিলে যখন একটা ব্র্যান্ড তৈরি করবেন, সেই ব্র্যান্ডকে কাজে লাগিয়ে আপনার মার্কেটিং টিম মার্কেটিং করবে, আপনার সেলস টিম কাজ করবে সেই ইমেজের উপর ভর করে। তাই দুটো আসলে এক জিনিস না। ধরেন আপনার প্রতিষ্ঠানের নাম কেউ জানে না, এটা আপনার মার্কেটিং প্রবলেম। কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম সবাই জানে, কিন্তু আপনার প্রোডাক্ট কেউ কিনছে না, তার মানে এটা আপনার ব্র্যান্ডিং প্রবলেম। দেখবেন যেসব প্রতিষ্ঠানগুলোর নেগেটিভ নিউজ আসে পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায়, কিংবা তাদের সম্পর্কে অনেক নেতিবাচক খবর, নেতিবাচক ইম্প্যাক্ট মানুষের মধ্যে আছে, তখন আসলে তার সম্পর্কে অনেক মানুষ জানলেও ওই প্রোডাক্টটা কেউ কিনতে চায় না। ওটা হচ্ছে তার ব্র্যান্ডিং ইমেজের সংকট, যার কারণে মানুষ তার নাম জানলেও তার থেকে পণ্য কিনে না। যে সংকটটা ইভ্যালির মতো প্রতিষ্ঠান পড়েছে, কিংবা যেই সংকটে বর্তমানে অনেকগুলো খেলাপি হয়ে যাওয়া ব্যাংক পড়েছে, যে যাদের নাম সবাই জানে কিন্তু ওইসব ব্যাংকে কেউ টাকা রাখতে চায় না, কিংবা ওইসব প্রতিষ্ঠান থেকে কেউ কোনো পণ্য কিনতে চায় না। এটা হচ্ছে তার ব্র্যান্ডিং ইমেজের সংকট। কিন্তু ধরেন একটা প্রতিষ্ঠান খুব ভালো পণ্য তৈরি করে, খুব ভালো ব্র্যান্ড ইমেজ আছে, কিন্তু তার প্রতিষ্ঠান সম্পর্কে কেউ জানে না, তার মানে তার মার্কেটিং ঠিক নেই। অর্থাৎ আপনি যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে গিয়ে খুব ভালো ব্র্যান্ডিং নিয়ে বসে থাকেন, কিন্তু সেটার মার্কেটিং না হয়, তাহলে আসলে সেটার কোনো কাজ হবে না। আবার আপনার ব্র্যান্ড ইমেজ ভালো না, সেটা ভালো না করে আপনি ধরেন খুব অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে চলে গেছেন, সেটাও আসলে কাজে দেবে না। এই দুটোর সমন্বয় খুব জরুরি যদি আপনি আপনার প্রতিষ্ঠানের বেস্ট রেজাল্ট পেতে চান। তো ব্র্যান্ডিং এবং মার্কেটিং আলাদা বিষয় হলো, দুটো একসাথে কাজ করে। একটাকে স্ট্রং করে আরেকটাকে আপনি যদি কাজ না করেন, তাহলে আসলে এই জায়গাটায় কোনো প্রতিষ্ঠান ভালো করতে পারবে না। সো ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ লয়াল কাস্টমার তৈরির জন্য, আর মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। আপনার অনেক ভালো পণ্য আছে, আপনার অনেক ভালো সেবা আছে, আপনি অনেক ভালো কিছু অফার করছেন, কিন্তু সেটা মানুষ জানে না। তাহলে আসলে সেই জিনিস মানুষ কিভাবে কিনবে যদি আপনি তার কাছে পৌঁছতে না পারেন? তো ব্র্যান্ড ইমেজ তৈরি করার পরে প্রথম কাজ হবে সেটাকে আসলে মার্কেটিং করা। আপনার সেলস টিম, আপনার মার্কেটিং টিম যত স্ট্রং হবে, আপনার ব্র্যান্ড ইমেজের আপনি সর্বোচ্চ আউটপুট তখন পাবেন। তাই এই দুইটাকে সমানভাবে আসলে এগিয়ে নিতে হবে, একটা ছাড়া আরেকটা কাজ করবে না। ব্র্যান্ডিং খুব স্ট্রং কিন্তু মার্কেটিং খারাপ, কিংবা মার্কেটিং অনেক স্ট্রং কিন্তু ব্র্যান্ড ইমেজ খারাপ, তাহলে আসলে প্রতিষ্ঠান আগাতে পারবে না। তাই এই দুটো সমন্বয় জরুরি। তবে এই দুটো কখনো এক না, দুটোর কাজ আসলে ভিন্ন ভিন্ন। ব্র্যান্ডিং কখনো মার্কেটিংয়ের কাজ করতে পারে না, আবার মার্কেটিং কখনো ব্র্যান্ডিংয়ের কাজ করতে পারে না। মার্কেটিং ব্র্যান্ডিং ইমেজকে সাথে নিয়ে মার্কেটিংটা করে, তাতে রেজাল্ট মার্কেটিং টিম ভালো পায়।
মার্কেটিং খুব ডায়নামিক একটা ব্যাপার। যত ডায়নামিক টিম এই মার্কেটিংয়ে কাজ করবে তত একটা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে ব্র্যান্ডিং কিন্তু সবসময় একই ওয়েতে কমিউনিকেট করবে, অর্থাৎ সে সবসময় তার একই স্ট্যান্ডার্ড, একই ভ্যালু, একই থিম নিয়ে সে কাজ করবে। কিন্তু মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন হবে সবসময়। মার্কেটিং কিন্তু তার সামনের কনজিউমার বা কাস্টমারের উপর বেস করে সে তার মার্কেটিং পলিসি চেঞ্জ করবে। সে কোন লেভেলের কাস্টমারের সাথে, কোন ধরনের কাস্টমারের সাথে কোন টোনে কথা বলবে, কোন প্রোডাক্ট কার কাছে সেল করবে, কাকে কি ধরনের অফার দিবে, কি ধরনের অ্যাপ্রোচ করবে, এটা কিন্তু সম্পূর্ণ পার্সন টু পার্সন, প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। কিন্তু একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং সবসময় একটা মেসেজই দিবে। সেখানে তার আসলে পার্সন টু পার্সন তার ব্র্যান্ডিং ইমেজ চেঞ্জ করার সুযোগ নেই। তার ব্র্যান্ড ইমেজ একটা ওয়েতে কমিউনিকেট করবে। কিন্তু মার্কেটিংটা পার্সন টু পার্সন ভেদে সে ডিফারেন্ট প্রোডাক্ট সেল করবে, ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেট করবে, তার বলার ধরন, অ্যাপ্রোচ, অফার ডিফারেন্ট হবে। ব্র্যান্ড ইমেজ যে কতটা গুরুত্বপূর্ণ মার্কেটিংয়ের জন্য সেটা আসলে আপনি তখন বুঝবেন যখন আপনি বড় বড় ব্র্যান্ডগুলোকে দেখবেন। অ্যাপেলের মতো প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে, যার কারণে তার জন্য মার্কেটিং করা খুব সহজ। তার মার্কেটিং টিম অ্যাপেলের ওই ব্র্যান্ড ইমেজ নিয়েই মার্কেটিং করে। আপনি দেখেন বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে, আপনি লুই ভুটনের কথা বলেন, আপনি শ্যানেলের কথা বলেন, আপনি বিএমডাব্লিউর কথা বলেন, আপনি নাইকির কথা চিন্তা করেন, আপনি অ্যাডিডাসের কথা চিন্তা করেন, তারা আসলে যে পণ্যটা বিক্রি করে ওটার মূল ভ্যালু কি? ওর ব্র্যান্ড ভ্যালু। বাকিটা হচ্ছে ওর মার্কেটিং। ওর ব্র্যান্ড ভ্যালুর কারণে ওর পণ্যের দাম আসলে কয়েক গুণ বেড়ে যায়। যখনই তার ব্র্যান্ড ভ্যালু কমে যায়, দেখবেন যে বাজারে ওই প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন হয়, ওই প্রতিষ্ঠানের পণ্যের দাম কমে যায়। ব্র্যান্ড মানে হচ্ছে লোগো, ব্র্যান্ড মানে হচ্ছে কালার, ব্র্যান্ড মানে হচ্ছে ওই পণ্যটার গুণগত মান, কাস্টমার সার্ভিস। ব্র্যান্ড মানে অনেক কিছু। এবং এই ইমেজটা তৈরি করতে কোনো কোনো প্রতিষ্ঠানে যুগের পর যুগ লেগে যায় এবং সেই ইমেজটাই আসলে বিক্রি করে, সেই গুডউইলটা বিক্রি করে, সেই ব্র্যান্ড ইমেজটা বিক্রি করে এবং মার্কেটিং টিম সেই ব্র্যান্ড ইমেজ, সেই গুডউইল নিয়েই মার্কেটে কাজ করে। তাই ব্র্যান্ডিং এবং মার্কেটিং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তবে দুটো এক জিনিস না, দুটো আলাদা জিনিস, কাজ করে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়। তো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ যেমন স্ট্রং হতে হবে, ঠিক তেমনি সেটার মার্কেটিং পলিসিও ভালো হতে হবে।